ওই যে ছজন আছে তাদের প্রত্যেককে আমি, যারা ওরা এই পর্যন্ত সঠিক তথ্যটা আমাকে দেবে। তো ছজন যারা এই বুড়ির সঙ্গে কতবার শারীরিক সম্পর্ক করেছে, তার স্বামী এখানে আছে, স্বামী শুনে যাক কতবার। একজন তো সবসময় আছে, ঢোকে, শরীরে প্রবেশ করে, যাওয়া আসা করে, রুগী নিজে বুঝতে পারে। বলো, রুগী এ টু জেড বুঝতে পারে তার সঙ্গে শারীরিক সম্পর্ক কজন। এর মধ্যে ছজনের মধ্যে কজন শারীরিক সম্পর্ক করেছে? আয়ান নিচে চলে আসে, সবাই প্রত্যেকে ডেকে দেয়, চলে যায় আয়ানদের প্রত্যেকে ডেকে দেয়, নামাজ পড়তে টাইম। কজন শারীরিক সম্পর্ক করেছে? পাড়াপাড় আমার নামাজের টাইম হয়ে যাচ্ছে, আমি নামাজ দূরত্ব সেটা আমি নামাজ জামাত ধরবো ইনশাল্লাহ। দিনই কভার করে করে। হ্যাঁ, ভিডিওটা কাজটা কর, একটু শুনতে পাবি গুডবি করে। দুজন কে নাম কি? দুজন কে আছে? হাবিজুল ভাই একটু নামটা বলেন, দুজন কে বলেন তো। রুল আমিন আর হাসানুর, এরা শারীরিক সম্পর্ক করে। রুল আমিন, রুল আমিন, রুল আমিন, রুল আমিন। আচ্ছা, এই যে 15 বছর ধরে এরা যে সম্পর্কটা করছে, 15 বছর ধরে করছে, তো রুগীকে পুরো সুইকে দড়ি করে দিয়েছে। আর বাদ বাকি জাদু, শরীরের মধ্যে কত জায়গায় জাদু করে রেখেছে, কত রকম ক্ষতি করে গেছে, যে রুগী যে কষ্টগুলো হতে থাকে। আচ্ছা হাবিজুল ভাই, তুমি সাথে থাকো, আর ওই সমস্ত তাদেরকে আমি বলছি, ওরা যদি না তোলে তাদের পর থেকে আমি একটা একটা করে আঘাত করতে থাকবো, যতক্ষণ না তুলবে। রোগীর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত নিয়ে শরীরের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, গুপ্ত অঙ্গ, যেখানে যা আছে, যেখানে যা কিছু ক্ষতি করে গেছে, সমস্ত তুলে এখানে আমার সামনে এখানে জড়া করতে পারো হাবিজুল ভাই। আর তুমি দেখবে তুলছে কি জিনিসগুলো না, তাড়াতাড়ি তোমরা যে কত ছজন আছো ফটাফট, না তো তোমাদের মৃত্যুদণ্ড দিয়ে দেবো আমি। ফটাফট পা থেকে হাত বুলিয়ে সমস্ত সব কিছু মাথা ফাতা সব তুলে এখানে সামনে রাখো, তাড়াতাড়ি হাত ঘষে ঘষে তোলো, ফটাফট হাত ঘষে ঘষে তোলো, হাত ঘষে ঘষে আমি তুলতে বলছি, শরীরে পা থেকে নিয়ে পা ঘষে ঘষে তুলতে বলছি। শরীরের পা থেকে যেমনভাবে ঘষে ঘষে তোলা হয়, পা থেকে পার নখ থেকে ঘষে 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 শরীরের উপর মুক্ত করে আমি যেমন একটা ভিডিও কাজ সকালে ঢুকিয়ে তুলিয়েছি, ওই সমস্তগুলি ছজন তুলো না তো আমি আঘাত করতে থাকবো শরীরে। মার খেয়ে তুলবে না মার খাবার আগে তুলবে, কোনটা করবে? হ্যাঁ, তুলবে? হাবিজুল ভাই কি বলতে আছে, তুলবে না তুলবে না? হ্যাঁ, তুলে বলছে তাহলে আমার আঘাত খেয়ে তুলে বলতে আছে, ঠিক আছে আমি আল্লাহর পাক কালামের শক্তি দিই, এই বালিশি মেরে তাদের ছজনকে কেমনভাবে শাস্তি দেয়, তাদের শরীরের মধ্যে একটা একটা আঘাত যেমন শরীরের মধ্যে কেমন কষ্ট পড়বে, তাদের আঘাত অনুভব করতে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আমরা পাক কালামের ছড়িটাকে এমন পাওয়ারফুল করে দেন যাতে বালিশে আঘাত করার সাথে সাথে তাদের প্রত্যেকের শরীরের মধ্যে মার শুরু হয়ে যাবে, তাদের শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হবে, তাদের শরীরের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির আকবার, বিসমিল্লাহির আল্লাহু আকবার, বিসমিল্লাহির আল্লাহু আকবার, বিসমিল্লাহির আল্লাহু আকবার। মার পড়ছে তাদের শরীরে, বিসমিল্লাহির আল্লাহু আকবার, বিসমিল্লাহির আল্লাহু আকবার, বিসমিল্লাহির আল্লাহু আকবার। তাদের শরীরে মার পড়ছে কি দেখো, বিসমিল্লাহির আল্লাহু আকবার, বিসমিল্লাহির আল্লাহু আকবার, বিসমিল্লাহির আল্লাহু আকবার। পুরো ভিডিও করো, তার শরীরের মধ্যে মার পড়ছে। হাবিজুল ভাই তারা কি বলছে, শরীর তুলে তাড়াতাড়ি তুলতে বলো, পা থেকে তাড়াতাড়ি তুলতে বলো, আমি মারবো, তাড়াতাড়ি তুলতে বলো। হাত ঘষে ঘষে শরীরের মধ্যে কি আছে তুলে, এরকম যেমনভাবে হাত ঘষা, এমনভাবে হাত ঘষে ঘষে তুলে আমার সামনে এই জায়গায় রাখতে পারো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, নামাজের টাইম হয়ে যাচ্ছে। হাত ঘষে ঘষে তুলতে পারো। রোগীর শরীরের মধ্যে যে সমস্ত জিনিস আছে, পায়ের নখ থেকে নিয়ে এই জায়গায় ঘষে 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 পেটে, পিঠে, বুকে, অঙ্গে প্রত্যঙ্গে, আমি ছেলেরা এখানে যে বিশেষ সব কিছু বলছি না, অঙ্গে প্রত্যঙ্গে যা কিছু, অঙ্গে প্রত্যঙ্গে গুপ্ত অঙ্গে যা কিছু, সমস্ত কিছু যা কিছু ক্ষয়ক্ষতি করে সমস্ত কিছু আমার সামনে নজরে এখানে রাখো। যদি মনে করো এই যে তোমরা যে অপরাধ করো, যে অপরাধের শাস্তি তোমাদের ভোগ করতে হবে, চলে যেতে পারি, আইন দিয়েছে, আমি বারবার বলেছি। তো চলে যে রাকিবের নামাজ পড়ে, রাকিবের হাওয়াজ, আপনি রাকিবের নামাজ পড়া ধরি, আমি করেন যে আমি চলে যাও, করে না করবে, ইফতারি জোগাড় করবো, সমস্ত সব কিছু তুলে এনে আমার সামনে এখানে রাখবে ইনশাল্লাহ। হাবিজুল ভাই তুমি আমাকে সঠিক তথ্য দেবে, তুলে এনে রাখছে কিনা। আমি তোমাকে অন্ধর মতন বিশ্বাস করে নিলাম, তুমি যদি আমাকে অন্ধর মতন বিশ্বাস করো, তাহলে দুজনের ভালোবাসার মহব্বতের জায়গাটা ঠিক থাকবে। সব কিছু যা কিছু রোগীর শরীরে যেখানে যেখানে অসুবিধা হয়, যা কিছু আজ থেকে যেন কোনো অসুবিধা আমি না দেখতে পাই। বুঝতে করতে পারিস তো? হ্যাঁ, কথা বাংলা কথা বুঝিস না?
এখানে আমার সামনে এখানে দেখো, দেখেছো সবগুলো তুলেছো? আচ্ছা হাবিজুল ভাই দেখবে আমি এগুলো জ্বালিয়ে পুরো ছাড়কার করে দিচ্ছি ইনশাল্লাহ। জ্বললে আমাকে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম মালিকা ওয়া মুসলিমাতিকুম বিসআদিনাল্লাহ সাইয়্যিদুল্লাহ ওয়া ইসলামু আলা মুসলিম ওয়া ইয়াহকুল্লাহু আল-হাক্কা বিকালিমাতিহি ওয়া লাম কাদিরুল মুজরিমিন ফালাম মালিকা ওয়া মুসলিমাতিকুম বিসআদিনাল্লাহ সাইয়্যিদুল্লাহ ওয়া ইসলামু আলা মুসলিম ওয়া লাম কাদিরুল মুজরিমিন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকালে মাদুর গুলো জ্বালিয়ে ভর্ষণ করে দেন কালামুল্লাহ শক্তিতে কালামুল্লাহ বরকতে ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুন আলীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্বলছে হাবিজুল ভাই? হ্যাঁ আচ্ছা, তোমরা যে ছজন আছো, তোমরা যে যেমন সৌদি আরবের নির্দেশ, কোনো মানুষের কোনো ব্যক্তি যে ঘৃণা করে তাকে তাকে মৃত্যুদণ্ড দেয়, গলা পর্যন্ত পৌঁছে গিয়ে তাকে পাথর মেরে 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 ফেলে দেওয়া হয়। এবং পরবর্তী জামানায় তো তাদের সেই শাস্তি আছে। তোমরা যে এই রোগীকে না বলে শুনে না জেনে বুঝে তাকে তোমাদের শুনে তাকে না বলা করাই, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছো, রেপ করেছো, এই যে একটা আমাদের দুনিয়ায় জেলখানা কারাগারে দেখতে কোনো ব্যক্তি যে কাউকে রেপ করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া। সৌদি আরবে নিয়ে তাকে পাথর মেরে 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 ফেলে দেওয়া, অন্য কোনো এক জায়গায় তার হাতকে কেটে দেওয়া, আর এই যে কোনো জায়গায় তার গর্দনকে উড়িয়ে দেওয়া। তাই তোমাদেরকে আমি, তোমার যা অপরাধী আছো এই ছজনকে আমি কী করবো? তোমাদেরকে আমি ইনশাল্লাহ কালামুল্লাহ শক্তিতে মেরে দেবো। তোমরা কি বলছো বলো? মরার আগে যদি কোনো খয়েস থাকে সেটা আমাকে বলতে পারো। হ্যাঁ মরার আগে কোনো খয়েস আছে? হ্যাঁ কি আছে? ওই রকম বললে হবে না। তুমি দীর্ঘ 15 বছর ধরে আছে, আমি কি করে বিশ্বাস করবো তুমি করবে কি করবে না? হ্যাঁ আমার সময় নিয়ে যে তোমাদের ছজনের পিছনে আমি বারবার টাইম দেবো। তুমি যে বলছো করবো না, তোমাকে আমি বিশ্বাসটা করবে। তুমি 15 বছর রোগীর কাছে আসো, এখান থেকে যাওয়ার পরে করবে কি করবে না এর কোনো গ্যারান্টি আমি কী করে দেবো বলো? রোগীর স্বামী যেতে পারে, ওই যে একটা বারের মতন ছেড়ে দিতে পারে, তাহলে চিন্তা ভাবনা করা যেতে পারে, যদি সমস্যাগুলোর সম্মুখীন যদি না হতে পারে। কি বলছো? তুমি এরকম বলবে, তোমাদের মতো ক্লিয়ার আমার জানা আছে। তোমরা যে কজন আছো, তোমরা যে শয়তানি করছো, তোমরা ভালো মানুষ হলে মানুষের প্রবেশ করো না। তোমাদের প্রত্যেককে আমি হাতে আমার দেখে দাও, ডান হাতে দিয়ে দাও দেখি। তোমাদের প্রত্যেককে ছজন যারা আছে, ছজনকে আমি আল্লাহর পাক কালামের শক্তি তাদেরকে আমি নখের মধ্যে চাপ দেবো, তাদের শরীরের মধ্যে অটোমেটিক কিছু একটা গিফটে থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা মিন ওয়াদি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা মিন ওয়াদি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা মিন ওয়াদি। ছজনের একসাথেই হবে, দেখো। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা মিন ওয়াদি ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা মিন ওয়াদি। বিসমিল্লাহ করব না, ওরমা তোমাদেরকে মেরে ফেলবো। তোমরা কি বাঁচবে কি বলো? না আমি মেরে ফেলবো তোমাদেরকে। হাবিজুল সেটা দিতে দায়িত্ব নিয়ে যেটা বলে, আমি তাকে বিশ্বাস করে এই কলেমার বিশ্বাস নিয়ে আমি কোনো এই সমস্ত শয়তানদের কথা আমি বিশ্বাস করি না। হাবিজুল ভাই যে বলেছে, যেহেতু আমার আমার যে 3টা হুজুর বলে গিয়েছে, হাবিজুল ভাই আমাকে তাদেরকে আমি তোমাদের 6জনকে মৃত্যুদণ্ড দিতে বলেছে। আমার পিতা যেটা হয়, আমি যাদেরকে পিতা বলে সম্মান করে ডাকি, পিতা তোমাদের 6জনকে মেরে ফেলতে বলেছে। সেই জায়গায় যদি হাবিজুল তোমাকে ছেড়ে দিতে পারে, সেই জায়গায় আমি হাবিজুলকে ছেড়ে দিতে পারি কী করে? হাবিজুল ভাই এবার বলুক দেখি। হাবিজুল ভাই তোমার রায়টা কী বলতে চাচ্ছ? আমার পিতা আমাদের 3টা হুজুরদেরকে মেরে দিতে বলেছে, আপনি কী বলতে চাচ্ছেন হাবিজুল ভাই? হ্যাঁ আমার কথা শোনে না তো। শোনে না, ওদের প্রত্যেককে আমি মেরে দেবো। কি বলছো বলো হাবিজুল ভাই? মেরে দিই হাবিজুল ভাই। এই শাস্তিটা হাবিজুল ভাইকে ছাড়া সমস্ত 6জনকে সবার লাগবে। এই শাস্তিটা হাবিজুল ভাইকে ছাড়া খুব ব্যথা করবে। এই শাস্তিটা হাবিজুল ভাইকে ছাড়া সমস্ত যে শয়তান করা আছে প্রত্যেকের লাগবে। এই 6জনকেই লাগবে। চলে যেতে পারি নামাজের টাইম। বারো কথা বাংলা কথা বুঝি না, খুব ব্যথা করছে। ব্যথা করবে, এই সময় জ্বালা যন্ত্রণা হবে। আমি কি বলি, চলে গেলে আমি ছাড়বো না তো 6জন। আমার পিতা আমি আমার যে হুজুর আছে, আমার যে 3টা হুজুর আছে, তোমরা প্রত্যেকেই দেখেছো তো? হ্যাঁ 6জন দেখেছো তো? ওই আমার যে হুজুর আছে, হুজুর বলে দিলে হুজুরের কথা অমান্য করাটা আমার জন্য কি ঠিক হবে? কি বলো বলো? তাহলে ঠিক আছে, আমি একটা একটা করে রুগীর এখানে জবাই করতে থাকবো, নাম ধরে ধরে। আর হাবিজুল ভাই সাক্ষী থাকবে, মরে পড়ে আছে কিনা, কেটে গেছে কিনা, মরেছে কি মরেনি। হাবিজুল ভাই সাক্ষী থাকবে। সর্বপ্রথম আমি হাসানুলকে সর্বপ্রথম হত্যা করবো, যেহেতু জিনাকারী এবং শারীরিক সম্পর্কের কারণে। আল্লাহ আমরা পাক্কালাবাসী দিতে
হাসানুর বলে যে শয়তানের জিনটা আছে তাকে আমি কালামুল্লাহ শক্তিতে চিরতরের মধ্যে বিদায় দিয়ে দিচ্ছি রোগীকে পরিপূর্ণভাবে সুস্থ করার জন্য। আশরাফুল মাখলুকাতকে আপনার মাখলুককে সুস্থ করার জন্য ওই সমস্ত শয়তানগুলো কালামুল্লাহ শক্তিতে হত্যা করে চিরতরের মধ্যে দুনিয়া থেকে বিদায় দিয়েছি। আল্লাহ আমাকে পরিপূর্ণভাবে যা কিছু সাহায্য লাগে, যা কিছু সহযোগিতা লাগে, আল্লাহ আমাকে পরিপূর্ণভাবে আমাকে সাহায্য সহযোগিতা করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم ذلك تخفيف من ربكم ورحمة وما من بعد ذلك فلو قدمنا علم لكم في القصة حياتي وأولي رب العالمين تتقون يا أيها الذين آمنوا كتب عليكم القصة في القتلى الحر بالحر والعبد بالعبد تبين في رب أخي شيء كتب بالجمع في وأولي من الإنسان ذلك تخفيف من ربكم ورحمة وما من بعد ذلك فلو قدمنا علم ولكم بالقصة حياتي وأولي رب العالمين تتقون في القصة حياتي وأولي رب العالمين تتقون আল্লাহ আপনার পাকালাম শুধু পাকালাম রাখতে পাকালাম মানে ওর আমার হাত থেকে ছুরি বা তরোয়াল বা এদের যাতে ওই সমস্ত শয়তান যে শয়তান আছে হাবিজুলকে ছাড়া তাদের প্রত্যেকে কালামুল্লাহ শক্তিতে কালামুল্লাহ বরকতে প্রত্যেককে হত্যা দুনিয়া থেকে বিদায় দিয়ে এবং রোগীকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করতে পারে এবং রোগীর সঙ্গে যে সমস্ত শারীরিক সম্পর্ক যে সমস্ত শারীরিক সম্পর্ক আর কোনো রোগীর সঙ্গে যাতে দান করতে পারে তাদেরকে হত্যা করার জন্য আমাকে পরিপূর্ণভাবে সাহায্য দান করে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমার হাতে কি দেখতে পাচ্ছ বলো? এটা কি দেখতে পাচ্ছ আমার হাতে? হ্যাঁ হাসানুর বলো তোমার হাতে কি দেখতে পাচ্ছ? তোমার ছজন আছে, আমার হাতে কি দেখতে পাচ্ছ বলো? হ্যাঁ কি দেখতে পাচ্ছ আমি জিজ্ঞাসা করছি? আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ? তথ্য তোমার পাচ্ছ না, ভালো করে বলো। তাহলে হাবিজুল ভাই আপনি সাক্ষী থাকবেন, আপনি আমাকে বলবেন হাসানুরকে আমি আল্লাহর পাক কালামের শক্তি দিয়ে এখান থেকে হত্যা করে দিচ্ছি, চিরর মতন বিদায় দিতে। সে তার মরার আগে যদি কোনো চালাকি করে থাকে, সে কোনো চালাকি না করতে পারে, আমি তার সমস্ত ক্ষয় ক্ষমতা তার শক্তিকে নষ্ট করে দিচ্ছি। ফলাম আল ফক আল মুসা মাজিদ মিসিন ইন্নাল নাসিব ইন্নাল নাসিব ওয়াল মুসলিম ফায়াকুল হাক তাআলা কথা করেন যে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা ফাইনা বল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক মিন শাররি গাসিকিন ওয়া মিন শাররি নাফাসাতিল ফিল উকাদ বিসমিল্লাহির আল্লাহু আকবার। হাসানুরকে হত্যা করে দিচ্ছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, 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 বিসমিল্লাহি আল্লাহু আকবার। মাথা বসে হাসানুরকে হত্যা করে দিচ্ছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। হাবিবুল্লাহ বলে হাসানুর হত্যা হয়েছে কি আমাকে বলবেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তার শরীরে কেটে গিয়ে সমস্ত লাশ ওখানে পড়ে থাকবে, ইনশাআল্লাহ মারা যাবে। হাসানুর হত্যা হয়েছে? হাবিবুল ভাই হাসানুর হত্যা হয়েছে কি? দুটো করে হয়ে গিয়েছে? আচ্ছা রহমতুল্লাহকে আমি কালামের শক্তিতে তার প্রত্যেককে কালামুল্লাহ শক্তিতে রহমতুল্লাহকে হত্যা করে দিচ্ছি। আমার এই আল্লাহর পাক কালাম রসুলের পাক কালামের যে দেওয়া ছুরি, আল্লাহর যে পাক কালামের শক্তিতে অলৌকিক ক্ষমতার যে শক্তি ছুরি, এই শক্তিতে রহমতুল্লাহ তার গোলাকে গর্দানকে আল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি রহমতুল্লাহ মারা যাক। আল্লাহ সেই যে শয়তান আছে হাফিজুল ভাই চোখে দেবো, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তার কোবানো হোক, বিসমিল্লাহি গর্দানকে কেটে দেওয়া হোক, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তার সমস্ত সেটাকে মারা যাবে ইনশাআল্লাহ। রহমতুল্লাহ কি খবর, মারা গিয়েছে? আর বাকি চারজন শামসুদ্দিন নাজিবুল দুজনকে আমি একসঙ্গে হত্যা করব। শামসুদ্দিন নাজিবুল দুজনকে আমি একসঙ্গে হত্যা করবো পাক কালামের শক্তিতে। বিসমিল্লাহির রহমানির রহিম আইনামা তুকিফু কুজুকুতিলু তাকদিলা আইনামা তুকিফু কুজুকুতিলু তাকদিলা আইনামা তুকিফু কুজুকুতিলু তাকদিলা। আল্লাহ একজনকে আমি জবাই করে হত্যা করে, একজনকে আমি কুপিয়ে কুপিতে হাত দিয়ে সেটা করে কোপ দিয়ে তাকে হত্যা করে চিরতরের মধ্যে দিনের মধ্যে বিদায় দেবো। নাজিবুল এবং আব্দুল্লাহ, নাজিবুল আব্দুল্লাহ হত্যা করে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি মাথা মুছে করে, মাথা মুছে করে বিসমিল্লাহি আপনি ঘোড়া নিয়ে উঠনা পড়ে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি হাত থেকে সরাও। বিসমিল্লাহি আল্লাহু আকবার, 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 বিসমিল্লাহি আল্লাহু আকবার। তুমি যতই চেষ্টা করো কালামুল্লাহ শক্তিতে, তুমি যতই রোখার চেষ্টা করো, হাত নিচে। হাবিজুল ভাই তুমি হাত এদের প্রত্যেকে নিচে রেখে দাও। হাবিজুল ভাই তুমি আমার সহযোগিতা করো। আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আরেকজনকে আমি কোপ মারছি আব্দুল্লাহ। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তার শরীরে আমি কোপ লাগ। বিসমিল্লাহি আল্লাহু আকবার, সে তার গর্দানকে কেটে যাক। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু, বিসমিল্লাহি আল্লাহু আকবার। দুজন কেটে যায় হাবিজুল ভাই। আজ আর কজন আছে? কজন আছে হাবিজুল ভাই? আর কজন আছে? আর কজন আছে হাবিজুল ভাই আমাকে বলবে? হাসানুর গিয়েছে, শামসুদ্দিন গিয়েছে, নাজিবুল গিয়েছে, আব্দুল্লাহ। কজন আছে? আবু বাক্কার আর নাজিবুল আছে, তাই তো? শামসুদ্দিন বাকি আছে। আবু বাক্কার আর শামসুদ্দিন, আবু বাক্কার শামসুদ্দিন কালামুল্লাহ শক্তিতে তার
দুজনের হাত পাকে কেটে দিচ্ছি, দেওয়ার পর তাদের প্রত্যেক আমি গলায় ছুরি চালিয়ে মেরে ফেল দেবো। তাহলে আমরা পাক্কালামের সাথে তাদের ওই বালিশ পিটিয়ে তাদের প্রত্যেককে দুজনের একটা করে হাত দুটো করে হাত কেটে দিয়ে দুটো করে পা কেটে দেওয়া হবে। বিসমিল্লাহ আল্লাহ আইনা মাত্র বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ রাজি বলে শামসুদ্দিন দুজনে দুটো হাতকে পা কেটে বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ দুটো হাত পা কেটে দাও, দুজন চারটে করে হাত পা কেটে দাও। বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ হাত পা কেটে গেছে দেখো। বিসমিল্লাহি আল্লাহু আকবার 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 বিসমিল্লাহি আল্লাহু আকবার। ঠিক করে কেটেছে হাফিজুল ভাই? কজন 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 বাকি আছে আর বলো তুমি, তোমার মুখের ভাষায় বলো দিই কজন বাকি আছে? সমস্যার সমাধান হয়ে গেছে একদম পুরো ক্লিয়ার আল্লাহর রাস্তায় একদম আল্লাহকে হাজির নাজির রেখে? নামাজের সময় হয়ে গেছে, তুমি নামাজ পড়বে তো? হ্যাঁ আমি ডাকলে আসবে তো ইনশাল্লাহ? পুরো পাক্কা ওয়াদা করছো? হ্যাঁ ঠিক আছে, আমার হাতে হাত দিয়ে ওয়াদা করো, যেহেতু রুগী মহিলা আমি সেই ব্যক্তিতে আমার হাতে হাত দিয়ে ওয়াদা করো। তুমি আমার হাতে হাতটা রেখে দাও হাফিজুল ভাই, যে আমি তোমার হাতে হাতে ওয়াদা করলাম তুমি তোমার ডাকে আমি সারা দেবো ইনশাল্লাহ। তুমি যখনই ডাকবে তোমার ডাকে আমি লাভবাহিক দেবো। আমার হাতে হাত রেখে বলে দেবো, আসবে তো? ঠিক আছে হাফিজুল ভাই, তাদের লাশগুলোকে আমি এক জায়গায় করছি, তুমি দেখবে, তারপর তোমাকে বিদায় দিয়ে দেবো। আমি ইনশাল্লাহ নামাজ পড়তে যাবো, পরবর্তী সমস্যাটা তোমাকে আমি ডাকবো। তাদের লাশগুলো যে সমস্ত জায়গায় কালামুল্লাহ সাথে তার এক জায়গায় করি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কালাম সাথে পাক কালাম দিয়ে সমস্ত লাশগুলোকে এক জায়গায় করে দাও ইনশাল্লাহ। কালামুল্লাহ সাথে তার লাশগুলোকে টেনে এক জায়গায় করে বিসমিল্লাহির আল্লাহ বিসমিল্লাহির আল্লাহ বিসমিল্লাহির আল্লাহ বিসমিল্লাহির আল্লাহ। দেখো লাশগুলো এক জায়গায় হয়েছে, লাশগুলোকে আমি জ্বালিয়ে দিচ্ছি দেখো ইনশাল্লাহ পাক কালাম সাথে ধরা উঠবে জ্বলে উঠবে। বিসমিল্লাহির রহমান ও আল্লাহ মাইন নাসর বিন আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া ইয়াহদি আসমাউ ওয়া ইয়াহদি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আমরা পাকালের বরকতে ওই সুন্দর লাশগুলোকে জ্বালাবার আমার কোনো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই, কোনো পাওয়ার নেই। আপনার কালামুল্লাহ শক্তিতে কালামুল্লাহ বরকতে এই সমস্ত লাশগুলো যারা আজ তাদের হত্যা করা হয়েছে চিরতরের মতন বিদায় দেওয়া হয়েছে, যে আল্লাহ আজ থেকে রোগী পরিপূর্ণভাবে সুস্থ লাভ করে। কালামুল্লাহ শক্তি তাদের প্রত্যেকে যেন জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যায়, তাদের লাশগুলোকে জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যায়। সে মতো আমার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল লাযিনা ফাতানুল মুমিনিনা সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবুন বিসমিল্লাহির আল্লাহু আকবার বিসমিল্লাহির আল্লাহু আকবার। দেখো লাশগুলো দাও দাও করে জ্বলছে, পুরো স্পষ্ট দেখতে পাচ্ছ, দাও দাও করে জ্বলছে, দেখা পাচ্ছ? দেখো ধরে উঠবে ইনশাল্লাহ, সমস্ত লাশ জ্বলে পুরো ছাই হয়ে যাবে। আরো দাও তাদের লাশগুলোকে জ্বালিয়ে পুড়ে ভর্ষণ করে দিয়ে রোগীকে পরিপূর্ণভাবে মানে আশরাফুল মাখলুকাতকে সুস্থ করার জন্য হাজার হাজার জিন জিতে তাদের প্রত্যেক গ্রাম হত্যা করে দেওয়া হবে। কালামুল্লাহ শোকে তাদের প্রত্যেককে হত্যা করে দিয়ে কালামুল্লাহকে জ্বালিয়ে ভর্ষণ করে দিয়ে রোগীকে পরিপূর্ণভাবে সুস্থ লাভ জানতো। বিসমিল্লাহির আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। দেখো জ্বলে পুরো ছাড়া হয়ে গিয়েছে তো? আচ্ছা তুমি এখন আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, তোমাকে আমি ডাকলে ইনশাল্লাহ পাবো, ভরসা রেখেছি তোমার প্রতি। হাফিজুল ভাই তোমার টাইটেল কিছু কোনো কিছু টাইটেল আছে বলো? তোমার নামটা আমার খাতায় লেখা থাকবে একদম, মানে আমার যে ডায়েরি নিয়ে আমি লোকের ক্লাস করাই ডায়েরি আমি তোমার মানে বাঁধানো আকারে লিখে রাখবো। টাইটেল কিছু আছে তোমাদের মধ্যে? আর মন্ডল আছে জিনেদের মধ্যে? তোমার যদি কোনো সময় কোনো অসুবিধা বোধ মনে আমাকে সাড়া দেবে, আর তোমাদের কোনো মানুষের সহযোগিতা করার জন্য যেটা হেল্প লেগে থাকে বা কাউকে তুমি উপকার করতে দুষ্ট জিনেরা তাকে তোমাকে আটকাচ্ছে, তোমাকে মানে বাধা দিচ্ছে, তুমি যদি একটু শক্তি লাগে ক্ষমতা লাগে আমাকে তুমি বলবে, বা কারোর মারফতে এসে আমাকে বলবে, আমি তোমার সঙ্গে কালামের শক্তিতে সেই সমস্ত সংস্থাগুলো তোমাকে ইনশাল্লাহ দেওয়া হবে, তাদের সঙ্গে তুমি মোকাবেলা করার জন্য মোকাবেলা করতে পারবে। তোমাকে আমি আল্লাহর উপর হাজির নাজির করে রেখে তুমি আমার বন্ধু হিসেবে আমি তোমাকে মেনে, তুমি আমাকে বন্ধু হিসেবে মেনেছো। আমি প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে যখন যার প্রয়োগ করবো তুমি আমার ডাকে সাড়া দিও। আর এতটুকু কথা বলা থাকবে, মনে থাকবে তো?